নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 17 তারিখ থেকে 23 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিই, এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ সোমবার দিন কন্যা রাশিতে চন্দ্র থাকছে। মঙ্গলবার বুধবার তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃহস্পতিবার শুক্রবার বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে এবং শনিবার রোববার ধনু রাশিতে চন্দ্র থাকবে। ফলে এই সপ্তাহটা 12টা রাশির কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। প্রোগ্রামের শুরুতেই বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আমি যে প্রোগ্রামটা দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে বলবো এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে। দেখুন, মেষ রাশি সপ্তাহের শুরুতেই কিন্তু একটা কর্মবহুল সপ্তাহ দিয়ে শুরু হচ্ছে। সারাটা সপ্তাহে একটা কর্মব্যস্ততার মধ্যে কিন্তু মেষ রাশির কাটতে দেখা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের এই সপ্তাহে হওয়ার জায়গা আছে। বিবাহিত জীবনের জন্য কিছু নতুন যোগাযোগ আপনাদের কিন্তু আসতে পারে সোমবার, এবং পাশাপাশি ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনাও এই মাসের সপ্তাহে দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের বাড়বে। হতে পারে দূরের কোনো কন্ট্যাক্ট আপনাদের কিন্তু বড় একটা অপরচুনিটি দিয়ে গেল, এরকম যোগাযোগও কিন্তু আসতে পারে। টেন্ডার পাওয়া, কোনো বড় অর্ডার পাওয়া এই সপ্তাহে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে তাদের দিক থেকে সপ্তাহটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। কিন্তু বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের কিন্তু সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্ন দেখতে পারবেন। সব কাজে একটু লেট হয়ে যেতে পারে, কোনো কাজ করতে গিয়ে একটু বিরক্তির শিকার আপনারা হতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে সপ্তাহটা আপনাদের ভালোই হবে। কিছু এক্সট্রা ইনকাম কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। শরীরের দিক থেকে সপ্তাহটা মধ্যম প্রকৃতির যাচ্ছে, খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না, তাই শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করুন। স্কিনের কোনো প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। শেষের দুটো দিন শনিবার রোববার কিন্তু তুলনামূলক আপনাদের যথেষ্ট ভালো যাবে। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ যথেষ্ট পজিটিভ থাকবে, সেই জায়গাগুলো ভালো। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য পুরনো কোনো অর্ডার আপনাদের পেয়ে যেতে পারেন। কর্মের দিক থেকে যেমন ভালো যাবে, এডুকেশন দিক থেকেও সপ্তাহটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা খুব একটা ডিস্টার্ব বহুল আমি দেখতে পাচ্ছি না। খালি বৃহস্পতিবার শুক্রবার যদি আপনারা একটু বুঝে চলতে পারেন তাহলে সপ্তাহটা আপনাদের ভালো বেরিয়ে যাবে। সেই দিক থেকে এই সপ্তাহে আপনাদের কোনো কাজের অপরচুনিটি বা কাজের দিক থেকে শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন। 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা সোমবার দিনটা যথেষ্ট ভালো, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে কোনো পুরনো অর্ডার কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কাস্টমার ভালো, যারা ব্যবসা করে শপের সঙ্গে যুক্ত আছে এদের কাস্টমার ডিলিংস কিন্তু এই দিন বাড়বে। উপরি কিছু আয় কিন্তু আপনাদের হতে পারে। বৃষ রাশির জন্য সোমবার দিনটা যথেষ্ট পজিটিভ। শারীরিক দিক থেকেও এই দিনটা কোনো অসুস্থতা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও সোমবার দিনটা আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো স্পিরিচুয়ালিটি এই দিন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। মঙ্গলবার বুধবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে রোজকার রুটিন যথেষ্ট ভালো হচ্ছে। এই সপ্তাহে মঙ্গলবার বুধবার যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে উদ্যমবহুল দিন কাটবে। কর্মে কোনো প্রতিযোগিতা থাকলে বা কোনো ইন্টারভিউ থাকলে, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম থাকলে সেখানে কিন্তু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে মঙ্গলবার বুধবারও কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে দিনগুলো ভালো যাবে। শরীরের দিক থেকেও কিন্তু ভালো, কিন্তু সামান্য একটু অ্যালার্জেটিক প্রবলেম যাদের আছে তাদের দিক থেকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু দেখে শুনে খাওয়া দাওয়া করা উচিত। ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই দিনগুলো আপনাদের হতে পারে, সেখান থেকে লাভও কিন্তু আপনারা পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কর্মব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে, কিন্তু আর্থিক লাভ দিনের শেষে আপনারা কিন্তু দেখতে পারবেন। কোনো শৌখিনতা পূরণ করতে গিয়ে খরচের প্রবণতা এই দিনগুলো আপনাদের বাড়তে পারে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজগসি, শনিচন্দ্র রাহুচন্দ্র যোগ থাকছে, সেদিক থেকে কিছু ফাটকায় লাভ হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। আবার কোথাও একটু ভুল ইনভেস্টমেন্ট করার জন্য লোকসানের মুখও কিন্তু দেখতে হতে পারে, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন, না জেনে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না।
পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন। পরিবারে কোনো মানুষজনের সমাগম এই দিন আপনাদের হতে পারে। কোনো কর্মস্থানে মানুষজনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটবে, কাজের প্রেশার থাকবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কোনো সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে। প্রেমের দিক থেকেও ভালো, প্রেম বিবাহের কথা পাক্কা করার জন্য ভালো। অবশ্যই আপনারা দূরযাত্রার পরিকল্পনা এই দিন করতে পারেন, সেদিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কোনো সিদ্ধান্ত, কোনো পরিকল্পনা আপনাদের এই দিনগুলো বাস্তবায়িত হতে পারে। শনিবার রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, ফলে এই দিনগুলোকে একটু গড়ে কাটানোর চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন। কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন, এরকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করবেন। রাগ হয়েছে বলে যা বলে দিলেন, হটকারিতা করে কোনো কথা বলে ফেলবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। কোনো টাকা পয়সা হঠাৎ করে খরচের প্রবণতা শনি রোববার বাড়তে দেখা যাচ্ছে, তাই কেনাকাটা খুব একটা করতে যাবেন না, বা কোনো জিনিস বড় কোনো অর্ডার বা বড় কোনো কাজ এই দিনগুলো আপনাদের না করাই ভালো। এবং কারোর সঙ্গে কোনো বিবাদ হলে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। শনিবার রোববারটাকে আপনারা অ্যাভয়েড করুন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। 65% শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। সোমবার দিনটা কিন্তু আপনাদের কর্মব্যস্ততার মধ্যে কাটবে। কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে। কর্মস্থানে কোথাও একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা বা বাড়ির কোনো জিনিসপত্র কেনার জন্য একটু খরচের প্রবণতা সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। সুগারের প্রবলেম যাদের আছে, যাদের সুগার আছে, স্কিনের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে কিন্তু একটু শারীরিক প্রবলেম বা অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের আছে, তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মনটাকে পজিটিভ রাখবেন। সোমবার দিনটা যে কোনো কারণে মনটা একটু কিন্তু মিথুন রাশির ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। হট করে কাউকে কোনো কথা বলে ফেললেন বা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এটা করতে যাবেন না। মঙ্গলবার বুধবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। এই দিন যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, আপনাদের ব্যক্তিগত কোনো কাজ, অফিসিয়াল কোনো কাজ, ব্যবসা সংক্রান্ত কোনো কাজ বা ডাক্তারি পরামর্শ নেওয়া, যে কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন। সেই দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। আর্থিক দিক থেকে লাভ, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, কোনো কাজ পূর্ণ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। ফলে ভাইটাল কাজকর্ম যদি আপনাদের এই সপ্তাহে করতেই হয়, তাহলে সেটা যদি মঙ্গলবার বুধবার হয়, তাহলে কিন্তু দেখবেন সেখানে আপনারা সফলতা পাবেন। অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মনের কোনো শখ শৌখিনতা পূরণ, বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো করা আপনাদের ভালো হবে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, মঙ্গলবার বুধবার আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার একটু গড়ে কাটবে, কারণ এই দিনগুলো আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের কর্মের প্রেশার বেশি থাকবে, কর্মের চাপ বেশি থাকবে। কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে। খরচের প্রবণতা একটু বেড়ে যেতে পারে। কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ শুভ ফল হবে। কর্মের দিক থেকে আপনারা কোনো নতুন কর্মের যোগাযোগ করতে চান, সেগুলো করতে পারেন। সেদিক থেকে দিনগুলো ভালো। পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় লগ্নি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ইমোশনাল হয়ে কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে টাকা পয়সা এই দিন দিতে যাবেন না, তাহলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। শনিবার রোববার মিথুন রাশির তুলনামূলক ভালো। সপ্তমে চন্দ্র চলে আসছে, সেই দিক থেকে কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের দিক থেকেও শুভ ফল পাবেন। বিবাহে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেই দিক থেকে ভালো। কিন্তু রাস্তাঘাটে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন না, তো ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু মঙ্গলচন্দ্র যোগ থাকছে, সবার সঙ্গে যত ক্যাজুয়ালি মিশতে পারেন ততটাই ভালো। কোনো কথা কারোর সঙ্গে এই দিন শেয়ার করতে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। কাউকে হয়তো বিশ্বাস করে কোনো কথা বললেন, সেটাকে নিয়ে সে কিন্তু জলঘোলা করলো, ফলে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো কিন্তু আপনাদের মোটামুটি ভালো বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব শনি রোববার দেখতে পাওয়া যাচ্ছে না। বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো বাড়ির কোনো জিনিসপত্র ক্রয় করা, এই জায়গাগুলো রোববার দিন করতে পারেন। কেনাকাটা, শপিং করা, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু এই দিন আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় শনিবার রোববার আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার দিনটা আপনাদের কিন্তু যোগাযোগ যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে কিছু লাভ সোমবার দিন আপনাদের হয়ে যেতে পারে। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। যে কাজের মধ্যেই যুক্ত থাকুন, তাদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট চার্মিং যাবে। কিছু শখ শৌখিনতা সোমবার দিন আপনাদের পূর্ণ হতে পারে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য কোনো পুরনো টেন্ডার বা কোনো অর্ডার আপনারা কিন্তু পেতে পারেন। ফলে যে কাজগুলো আপনি আগে করেছেন, সেগুলোকে আরেকবার নক করুন, তাতে আবার কিন্তু শুভ ফল সেখান থেকে আপনারা পেয়ে যাবেন।
আর দিনটা কিন্তু পজিটিভ যাবে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে দিনগুলো সোমবার দিনটা ভালো কাটছে। মঙ্গলবার বুধবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে কর্কট রাশির ক্ষেত্রে। চতুর্থ হয় চন্দ্র এবং দশমভাবে দৃষ্টি, কাজের প্রেশার একটু বেশিই থাকবে, ফলে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না, ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। মনটা ডিস্টার্ব থাকার জন্য সব কাজের মধ্যে মনে একটু মানসিকতার অভাব, কাজের মধ্যে একটা সেই কাজের মধ্যে সেই গুরুত্বটা না দিতে পারা, সেই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা তৈরি করবে। যেহেতু দশমের দৃষ্টি আছে, কর্মে যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই, কিন্তু পিতার শরীর নিয়ে একটু সমস্যা, মাতার শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। পিতার ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো মোটামুটি ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে দিনগুলো ভালো, কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র কোনো না কোনো দিক থেকে মানসিক ডিস্টারবেন্স কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো ডেকোরেটিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো ফল দেবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, এই দিনগুলো তুলনামূলক বেটার, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে দিনটা ভালো, ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেটাকে বেশি আমল দেবেন না, তাহলে প্রেমের ক্ষেত্রে বড় কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের কথা বিবাহে পরিণত করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন এবং পার্টনারের কোনো কথা আপনি জানতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু এই দিন দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু সন্তান ভাগ্য পাশাপাশি ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকে পড়াশোনার ক্ষেত্রে একটু মনোসংযোগের অভাব থাকলেও খুব একটা ডিস্টার্ব কিন্তু হবে না, সেদিক থেকে একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করলে দিনগুলো আপনার সন্তানের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশিভাবে আপনাদের কোনো কোনো পেমেন্ট আপনারা এই দিন পেয়ে যেতে পারেন, কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকে লাভ কিন্তু দেখতে পারবেন। শনিবার রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, এই দিনগুলোকে একটু বুঝে চলানোর চেষ্টা করবেন, কেননা কাজের মধ্যে কাটবে, খুব একটা বসে যে সময় কাটাতে পারবেন তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। শনি রোববার ছুটির দিন, তারপরেও কাজের প্রেশার যেন পেছন ছাড়ছে না, মানে কাজের প্রেশার যেন প্রচণ্ড মাত্রায় এসে যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাচ্ছেন। বিদেশি কোম্পানিতে যোগাযোগ করতে চান, এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে ভালো। কোনো পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় লগ্নির ক্ষেত্রে দিনগুলো ভালো যাবে। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, কর্মে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একটু ব্যস্ততার মধ্যে কাটবে, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। মঙ্গল চন্দ্র যোগ আছে, ফলে কারোর সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেই জায়গাটাকে একটু মাথা ঠান্ডা রেখে অ্যাভয়েড করে দেবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার হলে নিয়ে নিতে পারেন, সেদিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। শনিবার রোববার মোটামুটি মিথুন কর্কট রাশির ক্ষেত্রে মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, ফলে শনি রোববার যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, তাহলে কিন্তু সব কাজেই সফলতা পাবেন। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন, ফলে আর্থিক দিক থেকে সোমবারের সপ্তাহের শুরুটাই কিছু আর্থিক লাভ কিন্তু দিয়ে যেতে পারে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর সোমবার দিন আপনারা পেতে পারেন। সিংহ রাশির বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে আপনারা সোমবার দিন যোগদান করতে পারেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তির জন্য কোনো সমস্যা আপনাদের কিন্তু মিটে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীর নিয়ে আপনাদের একটা দুশ্চিন্তা সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে আসবে, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে, কমিউনিকেশন ভালো হবে, দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন বা স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে মঙ্গলবার বুধবার দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে ভালো, হঠাৎ করে কিছু আর্থিক লাভ কিন্তু হয়ে যেতে পারে। কোনো পুরনো টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে যদি তাগাদা করেন, তাহলে অবশ্যই কিন্তু টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন, দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ব্যবসার দিক থেকে ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কোনো কারোর সাপোর্ট আপনার কোনো সমস্যা থেকে কিন্তু এই দিন আপনাদের বের করে আনতে পারে, সেই জায়গাটাও ভালো পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। দিনগুলোতে ভাইটাল কাজ যদি করার থাকে, কোনো মিটিং মিছিল থাকে, তাহলেও কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও ভালো পাবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে, বৃহস্পতি চন্দ্রের গজঘষি থাকছে, শনি চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনারা যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন। চতুর্থ হয় চন্দ্র থাকলে যে কোনো কারণেই একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে। বৃহস্পতিবার শুক্রবার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিক থেকে একটু ডিস্টারবেন্স থাকছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন।
আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। দীর্ঘদিন কোনো কর্মের যোগাযোগ করছেন, সেখান থেকে যোগাযোগ আসতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসায় কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই দিনগুলো ভালো না, ফলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু চিন্তাভাবনা করে এই দিনগুলো ইনভেস্টমেন্ট করা উচিত। যদিও কর্মব্যস্ততার মধ্যে থাকার জন্য দিনের শেষে একটু ক্লান্তি ভাব কিন্তু আপনাদের অনুভব হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন, নিজের কাজগুলোই করুন, এক্সট্রা কোনো কাজ রাখবেন না। শনিবার রোববার সিংহ রাশি পঞ্চমে চন্দ্র চলে যাবে, এই দিক থেকে কিন্তু দিনগুলো ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কারো কোনো গিফট আপনারা পেতে পারেন, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেখানে গিয়ে যথেষ্ট সম্মান আপনি পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকেও যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। ফলে শনিবার রোববার প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয় করা, বাড়ির কোনো ডেকোরেটিং করা, এই জায়গাগুলো কিন্তু শনিবার রোববার ভালো দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। কারোর সঙ্গে এই সপ্তাহে কোনো বিবাদে জড়াতে যাবেন না, উল্টে কিন্তু আপনিই দোষারোপ হতে পারেন, আপনাকেই দোষারোপ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। 70% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ব্যবসার দিক থেকে সোমবার দিনটা আপনাদের ভালো যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনারের শরীর একটু খারাপ হতে পারে, সেই জায়গাটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। যে কাজের সঙ্গে যুক্ত থাকেন কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে দিনটা আপনাদের সাপোর্টে থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকার জন্য যে কোনো পরিকল্পনা সোমবার দিন আপনারা করতে পারেন, সেদিক থেকে সেই জায়গাটা সফলতার মুখ আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও দিনটা ভালো যাবে। কোনো ধর্মস্থানে গমন, ছোটোখাটো ভ্রমণ, ব্যবসার জন্য বা কর্মের জন্য কিন্তু সোমবার দিন করতে হতে পারে। মঙ্গলবার বুধবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, যেমন কিছু আর্থিক লাভ হতে পারে, আবার খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটু সমতা রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না। যেহেতু অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি আছে, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কর্মের দিক থেকে মোটামুটি দিনগুলো আপনাদের ভালো যাবে। কোনো প্রমোশনের খবর এই দিন আপনারা পেতে পারেন। পরিবারে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা মঙ্গলবার বুধবার কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। খালি খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা যদিও আর্থিক লাভ হচ্ছে, কিন্তু খরচ, আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালো ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই দিন আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা হতে পারে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। উচ্চশিক্ষায় লাভ, এডুকেশনের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখবেন, শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব কিন্তু আপনাদের হতে পারে। রাস্তাঘাটে গেলেন, কোনো আইনি ঝামেলায় কিন্তু পড়তে পারেন। কোনো অযথা কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন। নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। শনিবার রোববার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেছে, সেটা নতুন করে কেনা, বা বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, এই জায়গাগুলো যেমন ভালো পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো শনিবার রোববার আপনারা দেখতে পারবেন। কর্মে যোগাযোগ করার জন্য ভালো। যদি কোনো ইন্টারভিউ থাকে, সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, সেদিক থেকে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে একটু ছোটোখাটো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। জিনিসপত্র কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে। খরচ সপ্তাহে মোটামুটি 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে সোমবার দিন আপনাদের দ্বাদশে চন্দ্র থাকছে, ফলে রোজকার রুটিন ঠিকঠাক হবে। কোনো অফিসের বসের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন। পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে। খরচের প্রবণতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য মন মানসিকতা ভালো থাকবে। এন্টারটেনমেন্টপূর্ণ দিন কিন্তু সোমবার দিন কাটছে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল আপনারা পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মধ্যম প্রকৃতি যাবে। সোমবার যেহেতু দ্বাদশে চন্দ্র, সেহেতু মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার বুধবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। শুক্র এই মুহূর্তে উচ্চস্থ হয়ে বসে আছে,
ফলে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। মঙ্গলবার বুধবার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে আছে, সেটা করার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। কর্মে কোনো প্রমোশনের খবর কিন্তু এই দিন আপনারা পেতে পারেন। ব্যবসা দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য কিন্তু দিনগুলো ভালো। কোনো আইনি পরামর্শ নেওয়ার থাকলে এই দিন আপনারা নিতে পারেন। কোনো কোর্ট কেস সংক্রান্ত কোনো খবর থাকলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিনগুলো কিছু আর্থিক লাভ যেমন হবে, সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভই কাটবে। খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু স্কিনের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে ফুড পয়জন থেকে নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, না তো কোনো ফুড পয়জনিং কিন্তু এই দিন হতে পারে। কারোর সঙ্গে কোনো জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র চুরি হওয়া, মোবাইল চুরি হওয়া, ওই জন্য কোনো জিনিসপত্র চুরি কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ, পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন। যা ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো বাড়ি গাড়ি সেল কিন্তু এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরে কোনো রোগ মুক্তির সম্ভাবনা কিন্তু এদিন বৃদ্ধি পাবে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হঠাৎ করে হওয়ার জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে। শরীরের লোয়ার অর্গানে কোনো সমস্যা কিন্তু এই দিন আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, অ্যাসিডিটি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু শুভ কাজ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে দিনগুলো আপনাদের মোটামুটি ভালোই বেরিয়ে যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শনিবার রোববার কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে। কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, বা কোনো প্রয়োজনীয় কোনো কাজের জন্য কোথাও গমন করতে পারেন, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছুটির দিন কিন্তু খুব একটা বসে কিন্তু সময় কাটাতে পারবেন না। কোনো মিটিংয়ে যোগদান করা, বা কোনো মিছিলে যাওয়া, বা কোনো প্রয়োজনীয় কাজকর্ম করা, এই জায়গাগুলো কিন্তু সোমবার আর শনিবার রোববার করতে পারেন। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। কোনো টেন্ডার আপনাদের পেয়ে যেতে পারেন, কোনো অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা, এই জায়গাগুলো শনিবার রোববার কিন্তু আপনাদের ভালো ফল দিয়ে যাবে। তাহলে শনিবার রোববার ভাইটাল কাজকর্ম করার থাকলে আপনারা করতে পারেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। প্রেম, সন্তান, এই জায়গাগুলো যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। ফলে এই সপ্তাহে সোমবার দিনটা একটু বুঝে চলার চেষ্টা করবেন, বাদবাকি দিনগুলো তুলা রাশির ক্ষেত্রে ভালো ফলই পেয়ে যাবেন। এই সপ্তাহে 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার দিন আপনাদের একাদশে চন্দ্র থাকছে এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে আপনাদের কোনো মনের ইচ্ছা এদিন আপনাদের পূর্ণ হতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, রোজকার রুটিন আপনাদের ঠিকঠাক হবে। কর্মের দিক থেকে যেমন ভালো ফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন, ফলে সেই দিক থেকে ভালো। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য মন মানসিকতা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় ব্যবসা, বিবাহ, আর্থিক প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার দিন কিন্তু বৃশ্চিক রাশির জন্য দিনটা যথেষ্ট ভালো। মঙ্গলবার বুধবার ভাইটাল কোনো কাজ রাখবে না, যেহেতু দ্বাদশে চন্দ্র চলে যাবে। হঠাৎ করে কোনো কারণে একটু খরচের প্রবণতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। যাই করবেন বার্গেনিং করে বা ভালো করে জেনে শুনে তারপর কেনাকাটা করতে যাবেন, না হলে কোথাও ঠকে আসতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ডাক্তারি পরামর্শ এদিন আপনারা নিতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে, সন্তানের দিক থেকেও লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে যেমন ভালো ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো। পাশাপাশি কর্মের দিক থেকেও দিনটা খুব একটা ডিস্টার্ব নেই, কিন্তু খরচ বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে সপ্তমে দৃষ্টি, ফলে সপ্তমে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। আর সেই দিক থেকে বিবাহিত জীবন এবং ব্যবসার জন্য দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসা সংক্রান্ত বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য দিনগুলো শুভ ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু দিনগুলো ভালো। পাশাপাশি দেখুন আপনাদের চতুর্থভাবে শনি বসে আছে, ফলে মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ কিন্তু আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, এই দিন কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে।
শনিবার রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো কারোর সঙ্গে যাতে বিবাদ না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ আছে, আপনাদের কিন্তু একটুখানি কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে থাকা উচিত এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করা উচিত। লেখালেখির ক্ষেত্রে শুভফল পাবেন। যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। যারা পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও কিছু আর্থিক লাভ হতে পারে। ফলে এই দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। খালি বিশেষ করে মঙ্গলবার বুধবার বৃশ্চিক রাশির একটু খরচের প্রবণতা থাকছে, বাদ বাকি দিনগুলো আপনাদের এই সপ্তাহে মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই সপ্তাহের শেষের দিকে আপনারা পেতে পারেন। এই সপ্তাহে আপনাদের জন্য এই সপ্তাহে 60% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন। তাহলে সোমবার দিন দশমভাবে চন্দ্র, সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে, কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি করতে যাবেন না। বৃহস্পতির দৃষ্টিও পাশাপাশি কিন্তু পড়ে আছে। কর্মে কোনো উন্নতির খবর কিন্তু পেতে পারেন, কোনো প্রমোশনের খবর আটকে ছিল এই দিন কিন্তু সোমবার দিন আপনারা পেতে পারেন। ফলে সেই জায়গাটা ভালো। আপনার সফলতা থেকে কারো কিন্তু আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। চোখ কান খুলে চলবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কর্মের মধ্যে একটা আলাদা উদ্যম খুঁজে পাবেন, কিন্তু কয়েকজন আপনার কর্ম নিয়ে কিন্তু জলঘোলা করতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজে প্রেশার বেশি থাকবে, কিন্তু তারপরেও একটা মানসিক তৃপ্তি আপনারা কিন্তু কর্মের দিক থেকে লাভ করতে পারবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে। ইন্টারভিউতে সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। এক্সামের দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। মঙ্গলবার বুধবার আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা মঙ্গলবার বুধবার করার চেষ্টা করুন। তুলনামূলক অনেক বেটার ফল কিন্তু পাবেন। ফলে যে কোনো ভাইটাল কাজ করার জন্য এই দুটো দিন ধনুরাশির সবচেয়ে ভালো। ফলে দুটো দিনকে কাজে লাগিয়ে যে কোনো কাজ করে নেবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে। এই দ্বাদশভাবে চন্দ্র চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু খরচের প্রবণতা বেড়ে যাবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটু সমতা রাখার চেষ্টা করবেন। ইমোশনাল হয়ে কোনো জিনিসপত্র কিনে ফেললেন, ইমোশনাল হয়ে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে ফেললেন, এইসব জিনিসগুলো করতে যাবেন না। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। প্রতিযোগিতায় জয়লাভ, ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। তাই সেই দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারই থাকবে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু খরচ এবং শরীর এই দুটো ব্যাপার কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। রাস্তাঘাটে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির কোনো জিনিসপত্র কিনে আনলেন, কিন্তু এসে দেখলেন জিনিসপত্র কোথাও একটা খুঁত আছে বা কোনো প্রবলেম হচ্ছে, আবার সেটাকে রিফান্ড দেওয়ার মতো পরিস্থিতিও কিন্তু এই দিন আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রবিবার এবং শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। এই জায়গাটা ভালো পাবেন। ফলে ব্যবসার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহের যোগাযোগ যারা করতে চাইছেন সেদিক থেকে বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। সেদিক থেকে নতুন কর্মের যোগাযোগ করতে চান আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলো কর্মব্যস্ততার মধ্যে কাটবে। সেদিক থেকেও কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের নামে কোনো প্রপার্টি কেনা, এই জায়গাগুলো কিন্তু শনি রোববার হতে দেখা যাচ্ছে। ফলে সেদিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। সোমবার দিন যে কোনো কাজে সফলতা দেখতে পারবেন। যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের বাড়বে। মনের উদ্যম পজিটিভ থাকবে। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু দিনটা কাটবে। সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। যে রোজকার রুটিন কিন্তু ভালো হবে। কর্মই করুন, ব্যবসায় করুন, আপনাদের আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। মঙ্গলবার বুধবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কমিউনিকেশান ভালো হওয়ার জন্য পুরনো কোনো কাজে যোগাযোগ করেছিলেন, সেখান থেকে কিন্তু যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও ভালো। কর্মের দ্বারা কোনো টেন্ডার পাস হয়ে যাওয়া, কোনো অর্ডার পাস হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দিনগুলো দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশান দিক থেকে যদি কোনো এক্সাম থাকে সেখানেও কিন্তু শুভ কৃতকার্যতা আপনারা পেয়ে যাবেন। ফলে দিনগুলো ব্যস্ততার মধ্যে কাটলেও কিন্তু দিনগুলোর মধ্যে একটা চার্মিংনেস আপনারা কিন্তু খুঁজে পাবেন। সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো কাটবে।
বৃহস্পতিবার শুক্রবার আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে ভালো। রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিনগুলো আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, বড় দাদা বা দিদির একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথা দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল আপনারা কিন্তু করতে পারেন। পাশাপাশি এই দিনগুলো আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, এই দিনগুলো কিন্তু একটু খরচের প্রবণতা আপনাদের বাড়বে এবং মঙ্গল চন্দ্র যোগ আছে। কাজের মধ্যে উদ্যম কিন্তু পাবেন, কাজের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেছে সেগুলোকে ঠিক করা, মেকানিক্যাল কোনো প্রবলেম হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, একটু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে আছে আপনারা করতে পারেন, সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন। বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি এদিন কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন, তাহলে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা থেকে অনেকটাই রক্ষা পাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার দিন আপনাদের কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকবে। মানে সোমবার দিনটা আপনি যে কোনো যোগাযোগ করতে পারেন, কিন্তু যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশী আছে, হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু হয়ে যেতে পারে। ফলে যদি কোনো ইন্টারভিউ থাকে, কারোর সঙ্গে যোগাযোগ করার থাকে, মাথা ঠান্ডা রেখে অবশ্যই কাজ করুন, দিনগুলো আপনাদের সফল হবে। কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, যে টাইমে কোথাও যাওয়ার কথা সেইখান থেকে একটু পজিটিভলি সেখানে যাওয়ার চেষ্টা করুন, আগে যাওয়ার চেষ্টা করুন। না তো কোনো কারণে একটু লেট হয়ে গেল, একটু দেরি হয়ে গেল রাস্তাঘাটে, এই সমস্যাগুলো কিন্তু কম বেশি ফেস করতে হতে পারে। নিজের কাজ নিয়ে নিজে থাকুন, এক্সট্রা কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের সোমবার দিনটা ভালো বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে কিন্তু কোথাও একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বুধবার আপনাদের কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, ফিনান্সিয়াল লাভ পাবেন, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আর্থিক লাভের কারণ হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। এক কথায় মঙ্গলবার বুধবার যে কোনো ভাইটাল কাজকর্ম করার জন্য দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো আপনারা করতে পারেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেখানে রোজকার রুটিন ঠিকঠাক হবে, ইন্টারভিউতে সফলতা পাবেন, এডুকেশান দিক থেকে সফলতা পাবেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে সুফল দেখতে পাচ্ছে। মায়ের কর্মের কোনো প্রমোশনের খবর আপনারা পেতে পারেন, মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাচ্ছেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে ছিল, সেগুলো কিন্তু এদিন আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। মানুষজনের সমাগম, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট শুভফল দিয়ে যাবে। শনিবার রোববার আপনাদের আরও ভালো, একাদশে চন্দ্র চলে যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। এই দিনগুলো ভাইটাল যে কোনো কাজ করার থাকলে আপনারা করতে পারেন, কোনো যোগাযোগ করতে পারেন, কোনো অর্ডার পাস হয়ে যেতে পারে, টেন্ডারে পেয়ে যেতে পারেন, কোনো ভাইটাল কাজ আটকে আছে সেগুলো হয়ে যেতে পারে। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে যোগদান করে যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং পাশাপাশি শারীরিক দিক থেকে সুস্থতা এই দিনগুলো আপনারা লাভ করতে পারবেন। ফলে যে কোনো দিক থেকেই ভাইটাল কাজকর্ম করার জন্য দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই সপ্তাহে দুবার কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন কুম্ভ রাশির ক্ষেত্রে, বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার এবং শনিবার এবং রবিবার, এই চারটে দিন আপনাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো। এই দিনগুলোকে কাজে লাগান, অবশ্যই সফলতা দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, ফলে ব্যবসার দিক থেকে দিনটা ভালো যাবে। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা লাভ করতে পারবেন। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। ভাগ্যের দ্বারা কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের আর্থিক লাভদায়ক যাবে এবং মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। পার্টনারের দিক থেকে যথেষ্ট ভালো, পার্টনারের কোনো সফলতা এদিন আপনাদের হাত লাগতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হঠাৎ করে ঠিক
হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু সোমবার দিন হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশনের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। মঙ্গলবার বুধবার যেহেতু অষ্টমভাবে চন্দ্র যাচ্ছে, কিছু ফিনান্সিয়াল গেন কিন্তু আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো। পার্টনারের কোনো প্রপার্টি লাভ কিন্তু বা আর্থিক দিক থেকে গেন কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। রাস্তাঘাটে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। যেহেতু আপনাদের রাশিতে শুক্র রাহুর সঙ্গে বসে আছে, কোনো আইডিয়া আসলো যে আইডিয়াটা আপনাদের পরবর্তীকালে কোনো কাজে লেগে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। হঠাৎ করে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে মোটামুটি ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যেহেতু অষ্টমে চন্দ্র, কোথাও একটু বাধাবিঘ্ন সম্মুখীন হতে হবে। ফলে সেই দিক থেকে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করে নিজের কাজগুলোই নিজের মতো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, স্পিরিচুয়ালিটি, বাড়িতে কোনো পুজো আর্চা করা, এই জায়গাগুলো কিন্তু এই দিন দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে দিনগুলো ভালো যাবে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের আটকে ছিল, সেগুলো কিন্তু পজিটিভ হতে দেখা যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। বাড়ির কাজ, বাইরের কাজ দুটো মিলমিশ করে করতে গিয়ে কোথাও হিমশিম খেতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা কিন্তু করবেন না, সেরকম করার মতো জায়গা নেই, কিন্তু তারপরেও সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার জায়গা কিন্তু থাকছে। ফলে সেই জায়গাটায় অনর্থক খুব একটা প্রয়োজন নেই, কিন্তু আপনাদের মধ্যে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, সেদিক থেকে ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, উদ্যমের সঙ্গে দিনটা কাটবে। কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে কোনো যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে, সেই দিক থেকে শনিবার রোববারটাও আপনাদের ভালো কাটবে। বন্ধুবান্ধবের সঙ্গে কোনো পার্টি করা, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। ফলে এই সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালোই কাটবে। খালি সোমবার, মঙ্গলবার, বুধবার যেহেতু অষ্টমে চন্দ্র, এই দিনগুলোকে একটু বুঝে চলবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে বাদবাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে 70% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনারা মোটামুটিভাবে, এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতন।